কাজ করতে করতে যখন সন্ধ্যার খাবার রাত্রি ১২টার সময় খাই। কেন আমি সন্ধ্যার খাবার রাত্রি ১২টার সময় খেলাম? চলো আজ আমি তোমাদেরকে সেই গল্পই বলি। সকাল থেকে কাজ, দুপুরে দোকান খোলা, আর সন্ধ্যা নামতেই শুরু হয় আসল বাস্তবতা। আজ সন্ধ্যা থেকে দোকানে ভিড় ছিল। একটার পর একটা অর্ডার, একটার পর একটা পরিচিত মুখ। এই ভিড় শুধু ব্যবসা নয়, এই ভিড় মানে বিশ্বাস। মানুষ আজও আমার ওপর ভরসা রেখেছে, এটাই সবচেয়ে বড় পাওনা। অনেক সময় শরীর বলে আর পারছি না, কিন্তু মন বলে আজ না করলে কালকে করবে। এই দোকানটা শুধু রুটি তরকার জায়গা নয়, এইটা দোকান আমার স্বপ্নের ঠিকানা। আজ যদি আমি ক্লান্ত হই, তাহলে মনে করি তোমাদের ভালোবাসা আছে, তোমাদের আশীর্বাদ আছে। এই আশীর্বাদের কারণেই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে তোমাদের সেবা করতে পারি। কিন্তু অনেক সময় কাজ করতে করতে আর কথা বলার সুযোগ থাকে না, কিন্তু ভেতরে ভেতরে মনটাকে বলি এই কারণেই তো শুরু করেছিলাম। আজ হয়তো অনেক কাস্টমার আমার কাছে খাবার নিতে এসে অনেক সময় ঘুরে চলে যাচ্ছে খাবার না পেয়ে, কিন্তু তোমরা শুধু সামনের ভিড়, কাজ, বাস্তবতা এই সমস্ত কিছু দেখছো, কিন্তু শুরুর দিনগুলো কেউ দেখে না। যেদিন একজন ক্রেতাও ছিল না, যেদিন নিজের ওপর সন্দেহ হচ্ছিল আমি কি পারবো, সেই দিনগুলো আমাকে শিখিয়েছে চুপচাপ কাজ করে যেতে, কারণ ফল একদিন আসবেই আসবে। আমি যখন সন্ধ্যার খাবার রাত্রি ১২টার সময় খাই, কারণ ১২টার সময় দেরি হলেও এই খাবারের স্বাদ আলাদা। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে আজকের ব্যস্ততা, আজকের সাফল্য, আর আপনাদের ভালোবাসা। এই মুহূর্তে মনে হয় সব কষ্ট সার্থক। আপনি যদি এটা দেখেন আর আপনার জীবনও যদি কষ্ট থাকে, তাহলে একটাই কথা বলবো, হাল ছাড়বেন না। দেরি হতে পারে, কিন্তু অস্বীকার হবেন না। আপনি সৎ থাকুন, আপনি নিয়মিত থাকুন, আপনি পরিশ্রম চালিয়ে যান। একদিন আপনারও কাছে মানুষ আসবে। আজ যখন সমস্ত তরকা শেষ হয়ে যায়, তখন শেষবেলাতে একটা কাকু এসেছিল। তাকে আমাকে বাধ্য হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আবার তরকা করে দিতে হলো, কারণ সমস্ত তরকা আপনাদের ভালোবাসাতে শেষ হয়ে গিয়েছিল। আজকের এই রাত, এই খাবার, এই ক্লান্তি, সব কিছুর পেছনে একটাই কারণ, আপনাদের ভালোবাসা, আশীর্বাদ।